হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। বন্ধুরা, চলে এসেছি অসাধারণ একটা মিষ্টি রেসিপি নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। ঘরে থাকা মাত্র দুটি উপকরণই এর জন্য যথেষ্ট। অবশ্যই দেখবে রেসিপিটি। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। ঠিক আছে, তাহলে চলো দেখো। বন্ধুরা, আমাদের যখন মাঝে মাঝেই ঘরে মিষ্টি তৈরি করতে হয়, তারপরে কিন্তু এরকম শিরা থেকে যায়। আর এই আজকে শিরা আমি রিইউজ করে অসাধারণ একটা মিষ্টি তৈরি করে দেখাবো। এটা হচ্ছে মনসুর মিষ্টি বা মনসুরা মিষ্টি। তাহলে দেখতে থাকো কীভাবে করছি। এটা আগে রেখে দিচ্ছি আমি। আপাতত তেলটা গরম করে নিচ্ছি। এটা একটু আগেই আমি তৈরি করেছিলাম জিলাপি। সেই জিলাপির তেলটা, ভাজার তেলটা, এটার সঙ্গে আমি ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি আমার কাছে কম আছে, তাই আমি একটু কম ইউজ করব। ঘিয়ের পরিমাণটা সম পরিমাণ হলে খেতে বেশি ভালো লাগবে। আর ওইদিকে এটা জাল হতে থাক, শিরা জ্বালিয়ে নেব। আবার শিরাটা লো ফ্লেমে রেখে ঢেলে দিচ্ছি। এলাচগুলো ফেলে দিচ্ছি। বন্ধুরা, ফুড কালার হালকা একটু দেওয়া ছিল, কালারটা যাতে ভালো আসে সেজন্য আমি আর একটু দিয়ে দিচ্ছি। তেলটা আমি লো ফ্লেমে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা, বেসন নিয়ে নিচ্ছি আমি। বেসনটা যেহেতু জেলে দিতে হবে, আমি 1 কাপ নিব। বেশি পড়ে গেছে, আমি এটা পরে রেখে দেবো কিছুটা। বেসনটা সবসময় জেলে দেওয়ার চেষ্টা করবে। একবারে দিব আর জাল দিব। আর দিব না বন্ধুরা, এক্সট্রা যেটুকু আছে রেখে দিলাম। এবার যাতে ফুটন্ত ঘি আর তেল যে আছে এটা দিতে থাকবো আর নাড়তে থাকবো। বন্ধুরা, এই নাড়াচাড়ার সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা তেল ছিটে হাতে মুখে লাগতে পারে। সে ব্যাপারটা খেয়াল রাখতে হবে। খুব সাবধানে নাড়তে হবে, আলতো হাতে। আবার দেখতে হবে পুড়ে যাতে না যায়। ঘন ঘন নাড়তে হবে কিন্তু বন্ধুরা, নাহলে নিচে লেগে যাবে। তেল জাল দেওয়ার যে আগুনটা, এটা কিন্তু বন্ধ করা যাবে না। চুলোতে কিন্তু এটা জ্বলতেই থাকবে। গরম তেলই এখানে ইউজ করতে হবে, টক বগে ফুটন্ত গরম তেল। তবে এই জিনিসটা
খুব সুন্দর হবে। এই একই পদ্ধতিতে আমি কিন্তু বেশ কয়েকবার এই তেলটা অ্যাড করে নিয়েছি। এটা বেসনের পরিমাণের উপর ডিপেন্ড করছে এবং কতটা শিরা নরম আছে তার উপর ডিপেন্ড করছে। এটা কুক করতে করতে তোমরা নিজেরাই বুঝতে পারবে। যখন তেল ছেড়ে দেবে, তেল আর নেবে না, তখন সেই মুহূর্তে এটা বন্ধ করে দেবে। আর একটু নরম করতে চাইলে অবশ্যই তার একটু আগে ছেড়ে দেবে। বেশি করে কুক করার প্রয়োজন নেই। এত সহজে একটা দামি মিষ্টি তৈরি করে ফেলা যায় বন্ধুরা, ভাবাই যায় না। দেখো ভিতরটা কিন্তু কেমন ছাড়া ছাড়া ভাব চলে আসছে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, কেননা একটু ভুল হলে কিন্তু পারফেক্ট রেজাল্টটা পাবে না। তেলটা একটু বেশি করেই করে রাখবে, কারণ অন্য কাজে ব্যবহার করে ফেলতে পারবে। আর এদিকে তেলটা একটু বেশি না হলে কিন্তু ভালোও হবে না। এই ভিতরে যে ফাঁকা ফাঁকা একটা ভাঁজ চলে আসবে, এটা কিন্তু তেল ঠিক মতো না হলে কিন্তু হবে না। অল্প তেল হলে কিন্তু ফাঁকাটা তৈরি হবে না। আর তেল দেবো না বন্ধুরা, তেলটা আর নিতে পারছে না, যা দিচ্ছি সেটা থেকে যাচ্ছে। দেখো খেয়াল করে পাশের জালটা একটু বন্ধ করে দিচ্ছি, ও পাশেরটা আর এই পাশেরটা বন্ধ করে দিব। এখন এটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, আমি কিন্তু জাল বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে নেব। বন্ধুরা, একটা জিনিস না বললেই নয়, এখানে যে শিরার পাক আসাটা কিন্তু একটা জরুরি ব্যাপার। বেশি হয়ে গেলে বেশি শক্ত হয়ে যাবে কিন্তু, আর যদি কম থাকে তাহলে কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে। তাই এই পাকটা যাতে পারফেক্ট হয় সেটা দিতে হবে, খেয়াল রাখবে। বেশি শক্ত হলে কিন্তু দাঁত ভেঙে যাবে, সাবধান। হাতে সামান্য জল লাগিয়ে একটুখানি এভাবে করে নেব। বেশি চাপাচাপি কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু ভিতরের যে ফাঁপা ফাঁপা ভাবটা হয় সেটা কিন্তু হবে না। তাই কেয়ারফুলি আস্তে আস্তে করে চেপে নিতে হবে। আমি একটু চাপ বেশি দিয়েছিলাম, যার কারণে ফাঁকাগুলো একটু কম তৈরি হয়েছে। এটা খেয়াল রেখে বন্ধুরা। এটা একটু সামান্য ঠান্ডা করে তারপর কেটে নেব। একটু বেশি হার্ড হয়ে গেলে কিন্তু কাটতে সমস্যা হবে। বন্ধুরা, এটা কিন্তু খুব শক্ত করার আগে কেটে নিতে হবে। বেশি শক্ত হয়ে গেলে কাটার সমস্যা হবে, শেপটা তুমি ঠিকমতো করতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। এভাবে কেটে রেখে দিব। তারপরে এ দেখো বন্ধুরা, সুন্দর একটা ফাঁপা ফাঁপা ভাব চলে আসছে। শক্ত হোক, তারপর দেখাচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার চমৎকার মনসুর মিষ্টি। খেতে কিন্তু অসাধারণ আর একদম পারফেক্ট হয়েছে। তোমরা এভাবে করে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে টিপসগুলো ফলো করে।
আর আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।